ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের ৩০০ আসনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আমার আসনে আজকে আপনাদের জন্য থাকছে রংপুর ১। আর এ বিষয়ে আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর ১ আসন। গত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিল ৩,৩২,০৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ১,৬৭,২৪৮ জন এবং নারী ভোটারের সংখ্যা ছিল ১,৬৪,৭৯৬ জন। এছাড়া এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২ জন। স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী একবার করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে জাতীয় পার্টির দখলে যায় আসনটি। ১৯৮৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত এই আসনে একক আধিপত্য ধরে রাখে জাতীয় পার্টি। তবে বিগত সময়ের বিতর্কিত দুটি নির্বাচনে জাতীয় পার্টি জয় পেলেও দলটির জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। ২০২৪ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফের শোচনীয় পরাজয় জানিয়ে দেয় সেই নড়বড়ে অবস্থান। দামি নির্বাচন খ্যাত ২০২৪ সালের ৭ জানুয়ারি ওই ভোটে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু আওয়ামী লীগের টিকিট না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছিলেন। স্থানীয় ও বহিরাগত প্রার্থীর ইস্যুতে দীর্ঘদিন ধরে সোচ্চার এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই আসনে এমপি ছিলেন বহিরাগত প্রার্থীরাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামাতের একক প্রার্থী থাকলেও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এদের মধ্যে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, বিএনপি নেতা রুহুল আমিন, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান। কর্মসংস্থান এই আসনের দীর্ঘদিনের সমস্যা। এছাড়া বেকারত্ব, সড়কের বেহাল দশা, সর্বোপরি ফসলের ন্যায্যতা না পাওয়া এই আসনের উল্লেখযোগ্য সমস্যা। দর্শক, এতক্ষণ আমরা রংপুর ১ আসনের নির্বাচনী পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছি। পরবর্তী এপিসোডে থাকবে রংপুর ২ আসন। দর্শক, রংপুর ২ আসনের যে কোনো ধরনের সমস্যা জানাতে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা তুলে ধরব আপনাদের কমেন্টসগুলো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।